আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে মুরগির বাচ্চাগুলো ভালো আছে, সুস্থ আছে। ভ্যাকসিন ছাড়া ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে মুরগির বাচ্চাগুলো ঠিক। আর মুরগির বাচ্চাগুলোকে যত ঠান্ডা থেকে দূরে রাখা যায় ততই ভালো। তো এইভাবে রাখতেছি। আর ডিম থেকে ফুটার পরে 1 মাস পর্যন্ত তাদের দিয়েছিলাম আমি ব্রয়লার স্টার্টার বা লেয়ার স্টার্টার, যে কোনো দুইটা থেকে একটা, যখন যেটা পাইছি এটাই দিছি। আর এখন তাদের বসি দিতেছি 2-3 দিন ধরে। মুরগির বাচ্চাটি এর বয়স আজকে 1 মাস সামথিং কিছুদিন হবে, সঠিক মনে নাই কতদিন। তো এখানে 30 থেকে 40 পিস বাচ্চার মতো আছে আমার। তো কোনো রকম ভ্যাকসিন ছাড়া আর ম্যানেজমেন্টটা ঠিক থাকার কারণে মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। তো সকলে দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য। আমি প্রতিদিন দুপুরবেলায় মুরগির বাচ্চাগুলো দিতেছি ভুসি আর চাউলের যে গুঁড়াটা আছে খুদের মতো, এটা দিতেছি। ইনশাল্লাহ মুরগির বাচ্চাগুলো বড় হলে তারপরে মুরগির বাচ্চাগুলো বিক্রি করব। আর যাদের মুরগির বাচ্চা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এগুলো সবগুলো পিওর দেশি মুরগির বাচ্চা। মুরগির থেকে বাচ্চাগুলোকে আলাদা করে দিছি। আর আলহামদুলিল্লাহ একটা মুরগির সাথে সবগুলো বাচ্চা দিয়েছি। আর একটা মুরগি সবগুলো বাচ্চাকে খুব সুন্দরভাবে যত্ন করতেছে। এই খাবারগুলো আজকে রেডি করছি মুরগির বাচ্চাগুলোকে দেওয়ার জন্য। এখানে ছিল খুদ, অল্প একটু লবণ আর ভুসি, পানি, এই তিনটার মিশ্রণে একটা খাবার বানাইছি। এই খাবারটা এই মুরগির বাচ্চাগুলোকে আজকে দিতেছে। আমি সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা পালন করি, কিন্তু এই বাচ্চাগুলোকে মুরগি থেকে আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে যে মুরগিটা অতি তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে আর বাচ্চাগুলো নষ্ট হবে না। বাচ্চাগুলোকে ঠিক সঠিকভাবে পরিচর্যা করা যাবে। এই জন্য মুরগির বাচ্চার দরকার ও মানে তাপের দরকার ছোটো বয়সে। তো এখন তাপের জন্য একটা মুরগিকে দিয়ে রাখছে, যখন যেটা তাপের দরকার ওটা ওর মায়ের কাছে চলে যায়, গিয়ে বসে নিচে ঢুকে থাকে। এটাকেও সরাই দেবে, মুরগিটাকেও সরাই দেবে কিছুদিনের ব্যবধানে। আর অবশ্যই চ্যানেলের ভিডিও যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।